শান্তিনিকেতন আসবো আর এরকম আদিবাসী নৃত্য দেখবো না তা তো হতেই পারে না। এর আগে বহু ভিডিওতে দেখেছি, পিকচারে দেখেছি, অনেকেই যারা এসেছেন এরকম এনাদের সাথে নাচ করে ভিডিও পোস্ট করেছেন, ছবি পোস্ট করেছেন। তো আমার সেগুলো দেখে খুব লোভ লাগতো, আমিও এনাদেরকে দেখবো সামনে থেকে বা এনাদের সাথে একটু নাচ করব। তো আজকে দেখলাম জিনিসটা কিন্তু খুবই সিম্পল, তার মধ্যেও কিন্তু অনেক ভালো লাগা আছে। এনারা যে এই হাটটার মধ্যে একটা জায়গাতেই আছে তা কিন্তু নয়, পুরো হাটটা জুড়েই এনারা দলবদ্ধভাবে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তো খুব সুন্দর একটা বাউল নাচ গান দেখলাম, যেটা দেখে তো একদম যে কোনো মানুষেরই খুবই ভালো লাগবে। এখানে এলে কিন্তু ভালো লাগার অনেক অনেক বিষয় আছে, আর এগুলো কিন্তু শান্তিনিকেতনের মানে ঐতিহ্য বলা যেতে পারে। তো এখানে একটা পাঞ্জাবি দেখছি, এগুলো ছেলেদের পাঞ্জাবি, এখানে বিভিন্ন ধরনের কালেকশন আছে, কিছু কিছু যেগুলো আমরাও দেখেছি আপনাদেরকেও সেগুলো দেখানোর চেষ্টা করছি। তো সামনেই তো পুজো, আপনারা যদি অবশ্যই শান্তিনিকেতনের সোনাঝুরি হাটে আসেন, ডেফিনেটলি কিন্তু এখান থেকে শপিং করতে পারেন। তো দেখা গেল আবারও খুব সুন্দর একটা আদিবাসী নৃত্য। মোটামুটি সোনাঝুরি হাট আমাদের পুরোটা কভার করা হয়ে গেছে, ঘোরা হয়ে গেছে। এবার ফিরে যাওয়ার পালা আমাদের হোমস্টেতে। তো চলুন, মোটামুটি সন্ধে হয়ে আসছে, আকাশে কিন্তু মেঘও ঘনিয়ে এসেছে। চলুন হোমস্টেতে ফেরা যাক। আজকের রাতটা কাটিয়ে কালকে আমরা সকাল সকাল যাব কঙ্কালীতলার উদ্দেশ্যে। ভেরি গুড মর্নিং টু ইউ অল। ঘড়িতে এখন বাজে সকাল 7টা মতো। বেরিয়ে পড়েছি কঙ্কালীতলা যাওয়ার জন্য। আমাদের হোমস্টে থেকে বেরিয়েই সামনেই একটা টোটো যাচ্ছিল, রানিং টোটো, সেই টোটো আমরা পেয়ে গেছিলাম। এই টোটোতে করে কঙ্কালীতলা যেতে আমাদের ভাড়া নিয়েছে 100 টাকা, মানে পার হেড কিন্তু নয়, টোটোর ভাড়া মানে যাওয়ার ভাড়া হচ্ছে 100 রুপিস। তো চলুন আপনাদেরকে পুরোটা শেয়ার করি, আপনারা দেখতে থাকুন। আর প্রত্যেকবারের মতো আপনাদেরকে যেটা বলি, ভালো লাগলে কিন্তু আমাদের পাশে থাকবেন, আমাদের চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায়। ভালো লাগলে কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। আপনাদের একটা লাইক, একটা কমেন্ট আমাদের কাছে কিন্তু ভীষণ ম্যাটার করে, ভীষণ ভ্যালু। তো প্লিজ আমাদের পাশে থাকবেন। তো চলুন পুরোটা দেখতে থাকুন। তো এখন এই মুহূর্তে টোটো করে যাচ্ছি। যেতে যেতে কিন্তু অসাধারণ একটা প্রাকৃতিক দৃশ্য আমরা দেখতে পাবো, মানে গ্রাম্য পরিবেশ যেটাকে বলে। লাল মাটির দেশ, আর সাথে চারিপাশে সবুজে ভরা, সবুজ আর সবুজ। মাটির বাড়ি, কোথাও আবার এরকম টিনের ছাউনি করা, টালির ছাউনি করা বাড়ি, আর বিভিন্ন পুকুর। এখানে কিন্তু অসংখ্য এরকম পুকুর আছে, যেতে যেতে দেখা যাচ্ছে। আর চারিদিকে কিন্তু মাঠ ঘাটে ভর্তি। তো চলুন, অনেকটা পথ আমরা পেরিয়ে চলে এসেছি, মোটামুটি কাছাকাছি চলেই এসেছি কঙ্কালীতলার। তো এই যে আমরা ঢুকে গেছি কঙ্কালীতলার মন্দিরের ভেতর। তো আমরা এই টোটো করেই আবার ফিরবো, এনাকে বলা আছে এই কাকুটাকে, তো সেই জন্য কাকুটা আমাদের জন্য এখানে ওয়েট করবে, টোটোটা পাশে পার্কিং করে দেবে। তো ততক্ষণ আমরা পুজোটা দিয়ে নেবো। তো চলুন, এখানে আমি ডালা নিয়ে নিয়েছি, ডালা কিনে নিয়েছি, এখন ভেতরে প্রবেশ করার পালা। তো মন্দিরের গেটের অনেকটা সামনে চলে এসেছি। ওই যে দেখুন ওপরে লেখা আছে জয় মা কঙ্কালী। তো চলুন, জয় মা কঙ্কালী মায়ের নাম করে ভিতরে প্রবেশ করা যাক। তো
তো চলে এসেছি একদম মন্দিরের ভিতরে। এবার যেখানে মায়ের পুজো হচ্ছে সেখানে প্রবেশ করব। মন্দিরটা ভীষণই বড়, আমি প্রথমবার এসেছি। মন্দিরের ভেতর ঢুকেই কিন্তু মন একদম শান্ত হয়ে গেছে। আপনাদেরকেও বলবো, আপনারা যারা শান্তিনিকেতন ঘুরতে আসবেন অবশ্যই করে কিন্তু কঙ্কালীতলা ঘুরে যাবেন। তো আমি মায়ের মন্দিরে ঢোকার আগে, পুজো দিতে যাওয়ার আগে একটু ঘন্টাটা বাজিয়ে নিচ্ছি। ঘন্টা বাজিয়ে ভিতরে ঢুকবো। বলে রাখি, এটা কিন্তু 51টা সতীপীঠের মধ্যে সর্বশেষ সতীপীঠ এটা। তো এখানে কিন্তু মাকে যে জবার মালা দিয়ে পুজো দেওয়া হয় সেটাও কিন্তু 51টা থাকে, মানে 51টা জবার মালা দিয়ে এখানে মাকে কিন্তু পুজো দেওয়া হয়। এবার যেখানে এলাম সেটা হচ্ছে মায়ের পবিত্র পুকুর। এই কুণ্ডের জলে কিন্তু মায়ের কাঁথাল পড়েছিল। কাঁথাল বলতে মায়ের কোমরের অংশ। কাঁধ থেকে কাঁথাল কথাটা এসেছে। পৌরাণিক ঘটনা অনুসারে দক্ষ রাজা রমতে গিয়ে দেবী সতী মহাদেবকে বিয়ে করেন এবং সেটা দক্ষ রাজা মেনে না নিতে পেরেন মহাদেব এবং সতীমাকে অপমান করার জন্য একটা যজ্ঞের আহ্বান জানান এবং সেই যজ্ঞে সমস্ত দেবতাকে আহ্বান জানানো হয়। শুধুমাত্র মহাদেব এবং দেবী সতী সেখানে নিমন্ত্রিত ছিলেন না এবং সেটা দেবী সতী মানতে না পেরে এবং তার স্বামীকে অপমানের জন্য তিনি সেটা সহ্য না করতে পেরে সেই যজ্ঞের আগুনে ঝাঁপ দেয় এবং সেই খবরটা মহাদেব জানতে পেরে প্রচণ্ড পরিমাণে রুষ্ট হয়ে গিয়ে দেবী সতীর দেহ কাঁধে তুলে নিয়ে তাণ্ডব নৃত্য চালাতে শুরু করে দেয় এবং সেই তাণ্ডব নৃত্যের জন্য কিন্তু গোটা বিশ্ব ধ্বংস হয়ে যেতে পারত। তাই মহাদেবকে শান্ত করার জন্য বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে দেবী সতীর দেহকে 51টা খণ্ডে বিভক্ত করে দিয়েছিল এবং সেই খণ্ডগুলো যে যে জায়গায় পড়েছিল সেই জায়গাগুলোই শক্তিপীঠ বা সতীপীঠ নামে পরিচিত হয়েছে। সেই 51টি সতীপীঠের মধ্যে সর্বশেষ সতীপীঠ হলো এই কঙ্কালীতলা। এখানে দেবী কিন্তু দেবগর্ভা নামে পরিচিত। আর এই কুণ্ডের জল কিন্তু কখনো শুকায় না এবং শোনা যায় কাশীর গঙ্গার ঘাটের সাথে কিন্তু এই কুণ্ডের জল যুক্ত রয়েছে। তো এই যে দেখুন, এখানেও কিন্তু শুরু হয়ে গেছে সকাল সকাল আদিবাসী নৃত্য। আমি দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি ওদের, অলরেডি কিন্তু ওরা শুরু করে দিয়েছে। খুবই ভালো লাগছে, আমি আর লোভ সামলাতে পারছি না। আমাকে মেয়েটা দেখতে পেয়ে ছুটে চলে এসেছে আমাকে ওদের দলে একটুখানি পারফরমেন্স করার জন্য। হয়ে গেছে খুব ভালোভাবে নাচ টাচ করা। ওখান থেকে বেরিয়ে চলে এসেছি একটু মন্দিরের পিছন দিকে। এখানে কিন্তু মায়ের পুজোর সময় হোমযজ্ঞ করা হয় আর পাশেই কিন্তু মায়ের বলির, যেখানে মানে মায়ের বলি হয় সেই জায়গাটা রয়েছে। আর এই যে মন্দিরটা দেখছেন এটা কিন্তু মায়ের আদি মন্দির। আগে কিন্তু এখানেই পুজো করা হতো, পরে ওই মন্দিরটা, সামনের দিকের মন্দিরটা নতুন করে করা হয়। তো চলুন, মন্দিরের পিছনে একটা গেট আছে, সেখান দিয়ে বেরোবো। বেরিয়ে যাব, এই পাশেই শুনলাম কোপাই নদী আছে, তো সেটা দেখতেই এখান দিয়ে যাব। এই মন্দিরের পেছনেই কিন্তু ওই যে দূরে দেখতে পাচ্ছেন আগুন জ্বলছে, এখানে কিন্তু মায়ের ভোগ রান্না হচ্ছে। এখানে প্রতিদিনই এখানে ভোগ খাওয়ানো হয়। ওই 12:30 বা 1টা থেকে ভোগ খাওয়ানো শুরু হয়, কিন্তু আমাদের দুর্ভাগ্যবশত ভোগ খাওয়া হয়নি, কারণ আমাদের হোটেলে ফিরে হোটেল ছাড়ার ব্যাপার ছিল। তো আমাদের 10টা নাগাদ বা খুব বেশি হলে 10:30 এই টাইমের মধ্যে হোটেল ছাড়তে হতো। সেই কারণের জন্য আমরা এখানে ভোগ খেতে পারিনি। তবে পরের বার যদি কখনো মা টানে, মায়ের কাছে যদি আবার আসতে পারি, অবশ্যই ভোগ খাবো। তো চলুন, চলে এসেছি এটা কোপাই নদীর ঘাটে। সেই ছোটোবেলায় বইতে পড়েছিলাম না কোপাই নদীর কথা, আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। তো এই হচ্ছে সেই কোপাই নদী। এবার চলুন, মন্দির চত্বর থেকে আমরা বেরিয়ে এসেছি। বেরিয়ে এসে পাশে কিন্তু ভৈরবের মন্দির আছে, মায়ের ভৈরব। সেই ভৈরবের মন্দিরটা আপনাদের একটু ঘুরে দেখাবো।
এইখানের মহাদেব কিন্তু কাঞ্চীশ্বর নামে পরিচিত। বীরভূম জেলার এই কঙ্কালীতলার মন্দিরে যদি আপনারা আসতে চান, এখানে কিন্তু আপনারা বাসে করেও আসতে পারেন। সেক্ষেত্রে কিন্তু বোলপুর থেকে লাভপুরগামী যে বাসগুলো আছে সেই বাসে করে আপনারা কিন্তু এই কঙ্কালীতলার মন্দিরে চলে আসতে পারেন। এখানে বাবার মন্দিরের ঠিক পাশেই কিন্তু একটা রথ রাখা আছে। এই রথটা কিন্তু রথের সময় বার করা হয়। চলুন, এখানের পর্ব আজকেই শেষ করলাম। পুরোটা আমাদের ঘোরা হয়ে গেছে, আপনাদের সাথেও সবটা শেয়ার করলাম। আজকের মতো এখানেই শেষ করলাম ভিডিওটা। দেখা হবে পরের কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।